রংপুরে ৫ তারকা মানের হোটেলে দিনের আলোতে অভিযানের নামে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট বিভাগের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে। অনৈতিক সুবিধা না পেয়ে হোটেলের ভেতরে আতঙ্ক সৃষ্টি, এমনকি মূল্যবান জিনিসপত্র লুটের চেষ্টা অভিযোগ উঠেছে। এতে করে প্রায় ৪ ঘন্টা বন্ধ হয়ে যায় রেস্টুরেন্ট। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন অতিথিরা। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। অন্যান্য দিনের মতো সোমবার স্বাভাবিক চলছিল রংপুর গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের কার্যক্রম, কিন্তু হঠাৎ করেই বেলা ১১টা ৩০ মিনিটে সেখানে প্রবেশ করে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের একটি দল। নেতৃত্বে ছিলেন রাজস্ব কর্মকর্তা পল্লবী রানী দাস। প্রথমে নিয়মিত জিজ্ঞাসাবাদের মতো শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নেয় ভয়াবহ মোড়। রংপুর বিভাগের দায়িত্বরত কমিশনার স্বাক্ষরিত ৫ সদস্যের প্রতিনিধি দল যখন কথা বলছিল, ঠিক তখনই যুগ্ম কমিশনার পায়েল পাশা অযাচিতভাবে দলবল নিয়ে ঢুকে পড়েন হোটেলে। আর শুরু হয় চাপ, হুমকি ও ভীতি ছড়ানোর ঘটনা। রেস্টুরেন্টে এসে এমন আচরণ শুরু করে দিয়েছে যে আমাদেরকে আমরা এখানে যে কি করতেছি না করতেছি, আমরা রেস্টুরেন্টে এই কারণে আমরা কোনো গেস্ট এখানে নিতে পারিনি। আজকে আমরা ৪-৫ ঘন্টা কোনো গেস্ট নিতে পারিনি এবং কি কোনো গেস্টকে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারিনি। কারণটা অনেকটাই সন্ত্রাসী আচরণের মতো, ওনাদের বিহেভিয়ারটা অ্যাকচুয়ালি অফিসিয়াল বিহেভিয়ার না। এদিকে হোটেলের লবিতে অবস্থান নিয়ে পায়েল পাশা দামি মালামাল নিয়ে যাওয়ার হুমকি দেন, এমনকি নিজেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ঘনিষ্ঠ পরিচয় দিয়ে প্রভাব খাটানোরও চেষ্টা করেন বলে অভিযোগ হোটেল কর্তৃপক্ষের। পায়েল পাশা যিনি আছেন অ্যাসিস্ট্যান্ট যুগ্ম কমিশনার এখানকার, উনি এসে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছিলেন আমাকে। এক পর্যায়ে উনি ফ্লোর ভিজিটে যাবেন, তো উনি লিফটে যখন ওঠার পরে উনি আমাকে বলেন যে আপনি কি জানেন আমি যে সেই যুগ্ম কমিশনার না, আমার সাথে বিএনপির হাই কমান্ডের প্রতিদিন ৩-৪ বার করে কথা হয়, আমি চাইলে আপনাদের সবকিছু ক্রোক করে নিয়ে যেতে পারি। এই তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে হোটেলের অতিথিদের মাঝে। প্রায় ৪ ঘন্টা রেস্টুরেন্টে প্রবেশ বন্ধ হয়ে যায়, স্থবির হয়ে পড়ে পুরো সেবা কার্যক্রম। ৪টা ঘন্টা আমি কোনো বিজনেস কোনো কিছু করতে পারি না। তারা এক পর্যায়ে আমাকে আমার রেস্টুরেন্টের ভিতরে ঢুকিয়া আমাকে হুমকি দামকি শুরু করেন। শুধু তাই নয়, অভিযোগ আছে হোটেলের কম্পিউটার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে উল্টো হোটেলের কর্মকর্তাদের আটক করার হুমকি দেওয়া হয়। এ সময় পায়েল পাশার নির্দেশেই অপর এক কর্মকর্তা নিজ হাতে একটি বিবৃতি লিখে জোরপূর্বক এজিএম এর কাছে স্বাক্ষর নেয়, যা সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। অফিসারকে নির্দেশ দেন একটা বিবৃতি লেখার জন্য। জানি না কি বিবৃতি লিখেছেন উনি সেই কাগজটা আমার কাছে এনে বলেন সিগনেচার করতে, বা সিগনেচার করতে না চাওয়ায় উনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে আপনি এবং আপনার এক্সিকিউটিভ শেফ যে আছেন দুজনকে কিন্তু কোমরে বেঁধে নিয়ে যাব। শেষ পর্যন্ত লুটপাটে ব্যর্থ হলেও ক্ষমতার অপব্যবহার করে গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করে নিয়ে যায় ওই দল। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন যুগ্ম কমিশনার পায়েল পাশা। তার বক্তব্য চাইলে তিনি উল্টো নিজের মোবাইল দিয়েই প্রতিবেদকের ভিডিও ধারণ করে চোরের মতো দ্রুত গতিতে গাড়িতে উঠে পালিয়ে যান। আপনি একটু বলতে পারেন তো, আপনি তো আপনি একটু আপনি কি নিয়ে যাচ্ছেন, কেন আসলেন ভাইয়া প্লিজ। এটা তো লুকোচুরির কিছু নাই। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হলেও এখনও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে মেলেনি কোনো স্পষ্ট ব্যাখ্যা। অভিযোগ উঠেছে জনগণের আমানত রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারাই কি এখন ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েছেন। এই ঘটনায় তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টরা। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, রংপুর।